মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার হাত ছিল ধরার ক্ষমতা ছিল না রে, আমি আল্লাহ নামক বন্ধুই তোমার কুচি হাতে ধরার ক্ষমতা দিলাম। মা যেদিন জন্ম দিয়েছিল তোমার দুইটা পা ছিল বড় দুর্বল, দুইটা দুর্বল পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, হাঁটার মতো ক্ষমতা ছিল না। তোমার দুইটা কুচি পায়ের মধ্যে দাঁড়ানো হাঁটার মতো ক্ষমতা আমি আল্লাহ নামক বন্ধুই তোমাকে দিলাম। তোমার দেহটা ছিল দুর্বল, তোমার দেহের ভিতরে যৌবন আমি আল্লাহই দিলাম। তোমার জবান ছিল, কথা বলার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোমার কচি জবানের ভিতরে ভাষা শিখাইলাম। তোমার দেমাগ ছিল, চিন্তা গবেষণা করবার ক্ষমতা ছিল না। তোমার কলব ছিল, কথা বুঝবার বুঝাইবার মতো কোনো ক্ষমতা ছিল না। তোমার কোনো কোয়ালিটি ছিল না, তুমি ছিলে একজন মূর্খ অজ্ঞ মানুষ। তোমাকে শিক্ষিত বানাইলাম, অক্ষর জ্ঞান দিলাম, তোমার ভিতরে কোয়ালিটি দিলাম, সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন বানাইলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, বাসস্থান দিলাম, স্বাধীনতা দিলাম, সব কিছু দিয়া বান্দা তোমাকে আমি আল্লাহ সাজাইয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আজকে তোমার সব হলো পর হলাম আমি। এখন তুমি অন্তরে মারে জায়গা দাও, বাবারে জায়গা দাও, বন্ধুরে জায়গা দাও, বান্ধবীকে জায়গা দাও। আমি কই? আল্লাহু আকবার বলেন। বান্দা আমি কোথায়, আমি কোথায়, আমি কোথায়? তারপরে তোরে নিঃস্বার্থ ভালোবাসি, বিরব্বিকাল কারিম, আমি তোরে নিঃস্বার্থ ভালোবাসি রে বান্দা। আরে মা 10 মাস পেটে রাইখা রক্ত মাংস খাওয়াইয়া সন্তানটাকে লালন পালন করে। বাচ্চা মায়ের পেটে যদি তার পা দিয়া মায়ের কলিজায় লাথি দেয়, মা তারপরও বাচ্চারে চাপদা ধরে মারে না, মারে না। কারণ আল্লাহ বলেন তোর মায়ের অন্তরে মহাব্বত দিয়া আমি আল্লাহ 10টা মাস মায়ের রক্ত খাওয়াইয়া তোরে দুনিয়া মায়ের পেটে লালন পালন করলাম। তারপরও যদি মায়ের স্বার্থে আঘাত করে, মা সন্তানকে বলে তুই আমার ছেলে না। মা 10 মাস পেটে রাইখা এত মায়া দয়া কইরা সন্তানকে ভালোবাসা, সন্তান যদি একটু অপরাধ করে মা বলে তুমি আমার ছেলে না। বাবার স্বার্থে আঘাত পড়লে বাবা রাগ হয়ে কি বলে তেজ্যপুত্র করলাম, তুমি আমার ছেলে না। স্ত্রীর উপরে যদি স্বামী নারাজ হয়, স্বামী বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে চলে যাও, তোমার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। স্ত্রী স্বার্থে যদি আঘাত পড়ে, পরপুরুষের হাত ধরে বাচ্চা স্বামী ফেলে দিয়ে পালিয়ে যায়, আছে না নাই? নেতা নেত্রীর স্বার্থে যদি আঘাত পড়ে বলে তুমি আমার কর্মী না। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মালিক, তোমাকে তো আমি আল্লাহ নিঃস্বার্থ ভালোবাসি। আরে মা 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 মায়ের স্বার্থে আঘাত পড়লে মা তাড়িয়ে দেয়, বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। মা বাবা দুইজনে মিলে যদি গুসা করে বাচ্চাটাকে বের করে দেয়, সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। সমাজ যদি তাড়িয়ে দেয়, রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। রাষ্ট্র যদি তাড়িয়ে দেয়, পাশের রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। দুনিয়ার কোথাও না কোথাও মানুষের মাথা গুজার একটা জায়গা হয়ে যায়। আল্লাহ বলেন বিরব্বিকাল কারিম, আমি তোর কেমন মায়ার আল্লাহ। তুই তো মালিক চিনলি না, কলবে তুই তো মালিকরে ভালোবাসা দিতে পারলি না, চিনলি না। আরে তুই সকালবেলা পাপ করস, আমি মালিক বড় গুসা হয়, তারপরও খাবার বন্ধ করি না। হে আমার রব, তুমি আমার প্রভু, তোমাকে ডাকতে মনে চায়। আল্লাহ বলেন ডাকতে জিব্বা লাগে, তোর তো এখনো জিব্বা বানাই নাই, রুহ বানিয়েছি। মালিক দাও না জিব্বা। রুহ বলে মালিক তোমাকে ভালোবাসতে মনে চায়। আল্লাহ বলেন রুহ রে ভালোবাসতে কলব লাগে, তোর তো দেহই বানাই নাই, কলবও নাই, তুই কি দিয়ে ভালোবাসবি? মালিক দাও না কলব, তোমাকে একটু ভালোবাসতে মনে চায়। আল্লাহ বলেন যা, অচিরেই দুনিয়াতে মায়ের পেটে দেহ দিয়ে তোকে কলব দিব। সুবহানাল্লাহ। কম অচিরেই তোকে কপাল দিব। গাজীপুরের মানুষ বলেন 4 আঙ্গুল কপালটা দিয়ে এখন দুনিয়াতে পাঠাইলেন কে? অচিরেই তোকে জবান দিব, বলেন আমাদের জবান দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে? অচিরেই তোকে কলব দিব। প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। নবী বলেন কাফ লাম বা কালবুন। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে ভালোবাসবি, আমি আল্লাহ তোর কলবে ভালোবাসা নেব। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের কলব দিয়ে পাঠাইলেন কে? এখন কপাল পাওয়ার পরে মানুষ তুই যে বলেছিল সেজদা দিবে, এখন আর সেজদা দেয় না। আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে দৈনিক 5 বার ডাকে, বান্দা তুমি না রুহের জগতে বলেছিলে কপাল দিলে সেজদা দিবে, তুমি কেন সেজদা দাও না?
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো না সেজদা দেওয়ার জন্যে। বান্দারে জবান পেলে না আমাকে ডাক দিবে, এখন মারে ডাকো, বাবাকে ডাকো, নেতাকে ডাকো, আমাকে কেন সেজদাই পরে সুবহানা রাব্বিয়াল আলা বলে তুমি ডাকতে পারো না? বান্দারে বলেছিলে কলব দিলে ভালোবাসা দিবে, এই কলবের ভিতরে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, ধন আছে, সম্পদ আছে, নেতা আছে, নেত্রী আছে, আমি কই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হেরে মায়ার বান্দা, মা গাররাক, কে বাধা দিল? কপাল দিলাম কেন সেজদা দিতে পারো না? কি হলো? জবান দিলাম কেন ডাকতে পারো না? কি হলো? কলব দিলাম কেন কলবে আমাকে ভালোবাসতে পারো না? বিরব্বিকাল কারিম, আমি রব্বে কারিম না, বরং মায়া করে প্রেম দিয়ে তোমাকে বানিয়েছি। যেই প্রেম দিয়ে তোমাকে বানাইলাম সেই প্রেম দিয়ে আমি আমার কুরসিটাকেও বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। হে মানুষ, যে ভালোবাসা দিয়ে তোমাকে বানাইলাম সেই ভালোবাসা দিয়ে আমি 8টি জান্নাতও বানাই নাই। যেই প্রেম আর ভালোবাসা মোহাব্বত দিয়ে মাটির বান্দা তোরে বানাইলাম, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতাও বানাই নাই। যেই প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষরে তোমাকে আমি আল্লাহ বানাইলাম, তোমাকে বানাতে গিয়ে ফেরেশতার সাথে আমি তর্কে গিয়েছি, তারপরও ফেরেশতার পরামর্শ শুনো নাই, তোমাকে বানিয়েছি। বান্দারে, মা গাররাকা বিরব্বিকাল কারীম, কেন তুমি দয়াময় মালিককে চিনতে পারো নাই? কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন বান্দারে, তুমি ওয়াদা করেছিলে জব্বা দিলে আমাকে ডাকবে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দারে, তোমাকে দেখার জন্য যেমনি ভাবে আমি মালিক 2টা চক্ষু দিলাম, তেমনি ভাবে কথা বলার জন্য আমি তোমাকে একটা জিহ্বা দিলাম। কথাগুলো মিলানোর জন্য তোমার জিহ্বার উপরে 2টা ঠোঁট বসাইলাম। বলেন কে দিলেন? আরেকটু জুড়ে বলেন কে দিলেন? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, আমার দেওয়া জবান দিয়া তুমি মারে ডাকো, মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে আব্বাকে ডাকো, আব্বা বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া স্ত্রীকে ডাকো, তোমার প্রিয়তমা স্ত্রী বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়ে নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডাকো, তারা বড় খুশি হয়। গোলাম রে, জবানের মালিক তোমার মা নয়, আমি তোমাকে জবান দিলাম। তোমার জবানের মালিক তোমার বাবা নয়, তোমার জবানের মালিক পৃথিবীর কোনো রাজা মহারাজা নয়। আরে তুমি আমার দেওয়া জবান দিয়া মারে ডাকো, মা খুশি হয়। গোলাম, আমি তোমার কেমন রব? তোমার মা 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 তোমার জবানের ডাক শুনে যতটা না খুশি হয় রে, একটা বার যদি তুমি জবান দিয়া জবানের মালিক রে আল্লাহ বলে ডাক দাও, আমি আরশের মালিক মা বাবার চাইতো 70 গুণ বেশি খুশি হয়ে যায়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হে গোলাম, তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার জবান ছিল, কিন্তু জবানের মধ্যে ভাষা ছিল না। তোমার জবানে শুধু ভাষা ছিল কান্না কান্না কান্না। মাকেও ডাকতে পারতে না, বাবাকেও ডাকতে পারতে না, ভাই বোন বন্ধু বান্ধব কাউকে ডাকার মতো তোমার কচি জিহ্বার ভিতরে কোনো ভাষা ছিল না রে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি তোমার কেমন মালিক তুমি তো মালিক চিনো নাই। রুহের জগতে তুমি বলেছিলে জবান দিলে আমাকে ডাকতে মনে চায়, তাই রহমান না তোরে জবান দিয়া জবানে ভাষা শিখাইলাম ডাক শোনার জন্য। তুই যখন আল্লাহ বলে আমাকে একটা ডাক দৌড়ে গোলাম, আমি মালিক মা বাবার চাইতো 70 গুণ বেশি খুশি হয়ে যায়। আরে মা ঘুমিয়ে থাকলে যদি সন্তান ডাকে অনেক সময় মা ঝাড়া দিতে চায় না। আব্বা যদি ঘুমিয়ে থাকে, সন্তান যদি বাবাকে বারবারে ডাকে, বাবা জবাব দেয় না। নেতা নেত্রীর বাড়ির সামনে গিয়ে যদি কোনো কর্মী স্যার স্যার বলে ডাকে, বিরক্ত হয়, দরজা বন্ধ করে দেয়। পৃথিবীর কোনো মানুষকে যদি বারবার ডাকেন মানুষ বিরক্ত হয়, সব ডাকের সাড়া দেয় না। আল্লাহ বলেন গোলাম রে, জবান দিলাম ভাষা দিলাম তোমার ডাক শোনার জন্যে।
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না রে, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, আমি মালিক ঘুমাই না। পৃথিবীর যেই প্রান্ত থেকে যেই সময় তোমার জবানটা নাড়িয়ে মালিক রে আল্লাহ বলে একটা ডাক দাও, তুমি ডাক দিবে একবার, আমি আল্লাহ খুশি হয়ে জবাব দেই 70 বার সুবহানাল্লাহ বলেন। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তারপরও বান্দারে কেন তুমি আমাকে ডাকতে পারো না? আরে মারে ডাইকে খুশি বানাও, বাবারে ডাইকে খুশি বানাও। তুমি যদি সেজদাতে পড়ে আমি মালিকরে সুবহান রাব্বিয়াল আ'লা, আমাকে যদি সেজদার ভিতরে পড়া সকালবেলা সুবহান বলে আমাকে একটা ডাক দাও, আমি কত খুশি হই গোলাম তুমি জানো নি। তোমার কপালটা মাটিতে লাগতে দেরি হয়, আমি মালিকের 2টা কুদরতি কদম তোমার কপালের নিচে দিতে দেরি করি না। তোমার কপালের ছাপ পরে মাটিতে, কিন্তু তোমার কপালের সেজদার একটা চিহ্ন পরে আমি মালিকের আরশে আউজিমে। তুমি যখন সেজদার ভিতরে পড়ে আমার দেওয়া জবান দিয়ে আমাকে ডাক দাও সুবহান রাব্বিয়াল আ'লা, ডাক দেন ডাক দেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি, হে আমার যুবক যুবতী, হে রাজা মহারাজা, হে কালো হে দলা, হে পৃথিবীর গোলাম, সকালবেলা দেহের দামি কপালটা মাটিতে লাগাইয়া আমার কদমের ভিতরে সেজদা দিয়া যখন সুবহান বলে আমাকে একটা ডাক দাও, আমি কত খুশি হই তুমি জানো নি। আমাকে যখন বারবারে তুমি বলো সুবহান, মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, আমি না পাক, আমার হাত না পাক, আমার জবান না পাক, আমার চক্ষু না পাক, আমার কর্ণ না পাক, আমার দেহ না পাক। আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, তুমি বড়, আমি ছোট, আমি গোলাম। সুবহান রাব্বিয়াল আউজি, আল্লাহ তুমি পবিত্র, তুমি পাক। আল্লাহ বলেন গোলাম রে, তুই সকালবেলাও জবান দিয়া ডাক দিলি আমি পবিত্র, দুপুরবেলাও সেজদায় পরে ডাক দিলি আমি পবিত্র, আসরেও ডাক দিলি আমি পবিত্র, মাগরিবার এশাতেও ডাক দিলি আমি পাক আর পবিত্র। বান্দারে তুই গুনাহগার বান্দা, শুধু আমারে ভালোবাসা দিলি। ভালোবাসতে 2টা সাইড লাগে রে, এক তরফ থেকে ভালোবাসা হয় না, 2 দিক থেকে যদি ভালোবাসা সমান হয় ভালোবাসার পূর্ণতা পায়। তুই গোলাম হইয়া সকালবেলা সেজদায় পইরা সুবহান বইলা আমারে ভালোবাসার প্রমাণ দিলি, তুই গুনাহ লইয়া বাড়িতে যাবি সেটা হতে পারে না। আমারে সুবহান সুবহান বইলা ডাকার কারণে আমি মালিক খুশি হইয়া পবিত্র আল্লাহ তোর সমস্ত গুনাহগুলা মাফ কইরা তোরে পবিত্র বানিয়ে দেই। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য একটু মায়ার সুরে মালিককে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে আমি বড় মায়া করে তোমাকে বানাইলাম, তোমার জবান দিলাম, আমি বড় মায়া করে তোমার কলব দিলাম, বড় মায়া করে বান্দারে তোমার কপাল দিলাম। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ ফেরেশতাকে বানাইলেন নূর দ্বারা। আল্লাহ বলেন আমি আমার হাত দ্বারা বানাই নাই। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাতকে আমার আল্লাহ বানাইলেন আগুন দ্বারা। জিন্নাত বানাইতো আমার আল্লাহ নিজের হাত দিয়া বানান নাই। অখলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, আবু দাউদের বর্ণনা। আমার আল্লাহ জান্নাতের রমণী হুর গালমানকে বানাইলেন জাফরান থেকে, তাদেরকেও বানাইতে আমার আল্লাহ হাত দিয়া বানান নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন গোলাম তোমার মাথার উপরে 7টি আকাশকে বড় মজবুত করে বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশগুলাকে আমি আল্লাহ বড় উঁচু করে বানাইলাম। আকাশের মধ্যে সূর্য বানিয়ে দুনিয়াটাকে আলোকিত করলাম। আকাশের মধ্যে তারকারাজ দিয়ে দুনিয়াটাকে সাজাইলাম। আকাশের মধ্যে চন্দ্র দিলাম। 7টি আকাশ বানাইলাম, 7টি জমিন বানাইলাম। লৌহ কলম 8টি জান্নাত বানাইলাম।
দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আমার আল্লাহ 8টি জান্নাত বানাইলেন, 7টি জাহান্নাম বানাইলেন, 7টি আকাশ বানাইলেন, 7টি জমিন বানাইলেন, লৌহ কলম কুরসি আরশ, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, জিন্নাত ফেরেশতা, জান্নাতের হৌর গেলমা। আল্লাহ বলেন নবী জানিয়ে দেন আমি কিভাবে বানাইলাম। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন বন্ধু জবানের কোন নামক শব্দ দ্বারা গোটা জগৎটাকে বানাইলাম। আমার নবী বলেন মানুষকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত মায়া করেন, একমাত্র মানুষকে বানাইতে আমার আল্লাহ জবান দিয়া বানান নাই। কি দিয়ে বানাইলেন? মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم بيده। আমার নবী বলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষকে বানাইতে গিয়ে আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা হাত বের করে আমার আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে মানুষ বানাইলেন। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আজরাইল বলে আল্লাহ মাটি আনলাম, তুমি কি বানাইবা? আল্লাহ আবার 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা হাত বের করে বাবা আদমকে বানানোর জন্য মাটির খামিরার উপরে হাতরা রাখলেন। হাদিসে কুদসি, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা। আদমের নাকটা কেমন হবে আমার আল্লাহ নিজে পছন্দ করে টেনে টেনে লম্বা করলেন। সুবহানাল্লাহ। আদমের কপালটা কেমন হবে আমার আল্লাহ নিজে ঘষে ঘষে সমান বানাইলেন। আদমের কানটাকে আমার আল্লাহ ধরে ধরে আমার আল্লাহ গোল করে বানাইলেন। আদমের জবান বানাইলেন। আদমের চেহারাটাকে আমার আল্লাহ বড় মায়া করে ঘষে ঘষে আমার আল্লাহ নিজ হাতে বানাইলেন। কেন? আদমের আগে তো আর কোনো মানুষ ছিল না, সুরত ছিল না। তাই আদম কেমন হবে, আদম দেখতে কেমন হবে? আল্লাহ বলেন আমার কাছে মাটির আদম দেখতে যেমন মায়া লাগবে, সুন্দর লাগবে, মোহাব্বত লাগবে, আমি আল্লাহ তেমন করেই নকশা দিয়ে আদমকে নিজে পছন্দ করে বানিয়েছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন বান্দা তোর চেহারা কালো, মন খারাপ করবি না। বান্দারে তোর নাক মোটা, মন খারাপ করবি না। বা মোটা, মন খারাপ করবি না। চেহারার চামড়াটা কালো, মন খারাপ করবি না। কারণ তোর কালো চামড়ার চেহারার কারিগর হলাম আমি আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে যদিও তোর কালো চামড়ার চেহারা সুন্দর নাও লাগে রে গোলাম, আমি নকশার কারিগর মালিকের কাছে তোর কালো চামড়াটা আমার আরশে আউজিমের চাইতে বড় সুন্দর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বাবা আদমকে বানাইতে আরম্ভ করলেন। মাটির খামিরার উপরে হাত রাখলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন। তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি তার কিতাবের মধ্যে লেখেন আমার আল্লাহ বাবা আদমের দেহটাকে ঘষতে ঘষতে নিজ হাতে 120 হাত লম্বা বানাইলেন। সুবহানাল্লাহ। কোন 120 হাত দেহটাকে আমার আল্লাহ 7 হাত প্রশস্ত একটা সিনা দিলেন। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদ। আল্লাহ বলেন আদমের চেহারার ভিতরে 2টা কর্ণ দিলাম শোনার জন্য। কে দিলেন? পঞ্চ ইন্দ্রিয় দিলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। আল্লাহ বলেন 2টা চক্ষু দিয়া দেখার ক্ষমতা দিলাম, 2টা কর্ণ দিয়া শোনার ক্ষমতা দিলাম, নাকের 2টা ছিদ্র দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিলাম, একটা জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণের ক্ষমতা দিলাম, দেহের ভিতরে জিলদুন চামড়া দিয়ে বাতাসটা লাগলে ঠান্ডা না গরম বুঝার ক্ষমতা দিলাম। কে দিলেন? আরেকটু জোরে বলেন কে দিলেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন বান্দারে তারপরে তুমি মালিক ছিল নাই। আল্লাহ বলেন জবান দিলাম, জবানের ভিতরে বান্দারে মায়া করে বাসা দিলাম। এবার আমার আল্লাহ বাবা আদমের কপাল যখন ঘষতে আরম্ভ করলেন, জিব্রাইল বলেন মালিক আমাকে বানাইলা নূর থেকে, জবানের কোন নামক শব্দ দ্বারা মায়ার হাতটা আমার কপালে লাগাও নাই। জিন্নাতকে বানাইলা আগুন দ্বারা,
মাটির তৈরি মানুষকে বানাইছো নিজ হাতে, আগুনের তৈরি জিন্নাত বানাইতো তোমার মায়ার হাত লাগাও না। জান্নাতের হৌর গেলমান বড় সুন্দর মানুষের চাইতে। জান্নাতের হৌর গেলমানের দেহের ভিতরে খুশবু, জান্নাতের হৌর গেলমানের দেহের হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত দেখা যায়। ফেরেশতার গুনাহ নাই, বেগুনা মাসুম। জান্নাতের হৌর গেলমান বেগুনা মাসুম। তাদের কপাল বানাইতো তো নিজের হাত দিয়া বানাও নাই। মাটির তৈরি মানুষ বানাইলা, যেই মানুষ সকালবেলা পাপ করবে, দুপুরবেলা ভুলে যাবে, দুপুরবেলা পাপ করবে, রাত্রের বেলা ভুলে যাবে। যেই মানুষের লালাতে দুর্গন্ধ হয়, যেই মানুষের গামের ভিতরে দুর্গন্ধ হয়, যেই মানুষের প্রস্রাব পায়খানা দুর্গন্ধ হয়, যেই মানুষের দেহের ভিতরে টয়লেটের একটা টাঙ্কি আছে নাপাক দুর্গন্ধ, যেই মানুষটা 2 ফোঁটা নাপাক পানির উপরে দেহটা নির্মিত। আল্লাহ মানুষকে বানাইতে নিজের হাত দিয়া বানাইলা। আল্লাহ বলেন, জিব্রাইল কেন আমার হাত দিয়া আদম বানাইলাম জানুনি? আদমের এই 4 আঙ্গুল কপাল দিয়ে আমি আল্লাহ দৈনিক 5 বার আমার কদমে সেজদা নেব রে। আল্লাহু আকবার বলেন। হে জিব্রাইল, যেই কপাল দিয়ে আমি মালিক দৈনিক 5 বার সেজদা নেব, সেই কপাল ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলে না। যেই কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নেব রে, সেই কপাল জবানের কুন নামক শব্দ দ্বারা বানাইলে চলে না। যেই কপাল দিয়ে আমি মালিক দৈনিক 5 বার সেজদা নিব রে ইচ্ছে করেছি, সেই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলে না। সেই জন্য আমি আল্লাহ আমার কদমে সেজদা নিব বিদায় নিজ হাতে আদমের কপাল বানাইলাম। তবে শোনো, তোমাকে বানানোর পরে তুমি 30,000 বছর সেজদায় পড়েছিলে, একটা দিনের জন্য তুমি মাথা উঠাও নাই। তোমার 30,000 বছরের সেজদা যদি জিব্রাইল এক পাল্লাই রাখা হয় রে, আমার গুনাহগার বান্দা বান্দি সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উজু করে 4 আঙ্গুল কপালটা মাটিতে লাগাইয়া সুবহান বলে যখন আমাকে একটা ডাক দিবে 30 সেকেন্ড, 30 সেকেন্ড, তুমি জিব্রাইল নিষ্পাপ মাসুম, গুনাহ নাই, অপরাধ নাই। আমার বান্দা বান্দির কপালে গুনাহ, জবানে গুনাহ, হাতে গুনাহ, দেহে গুনাহ, গুনাহ মাখা একটা কপাল নিয়ে সকালবেলা 30 সেকেন্ডে সেজদায় পরে যখন সুবহান বলে একটা ডাক দিবে রে, তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লাই উঠানো হয়, আমার গুনাহগার বান্দা বান্দির সকালবেলা 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লাই উঠানো হয়, আল্লাহ বলেন ওয়া বিইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, আমার রাজত্বের কসম, আমার বরত্বের কসম, আমার মায়ার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদার দাম আমি আল্লাহর দরবারে তোমার চাইতো কোটি কোটি গুণ বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে বড় মায়া করে ধরে বানাইলাম, তোমার কপালের একটা সেজদা নেওয়ার জন্য আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তারপর সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাকি, তুমি কেন সাড়া দাও না? কি হলো? কপাল পাওয়ার পরও তুমি কেন সেজদা দাও না? বলেন কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঠান, দুইটা হাত উঠান, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, নারা দেন, নারা দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। বাবার হাত নামান, যাদের ঘুম আছে ঘুম চলে যাবে। আপনারা কষ্ট পাচ্ছেন কি? চলবে ইনশাল্লাহ? তাহলে বলেন আমাদের মালিক কে? আমাদের কপাল বানিয়েছেন কে? তাহলে সেজদার দরকার আছে না নাই? কোনো বন্ড বাবার পায়ে, ল্যাংটা বাবার পায়ে, কোনো মাজারে, কোনো দরগাতে, কোনো দুর্গাতে, কোনো জটওয়ালা, ল্যাংটাওয়ালা, লাল বাবা, শালু বাবা, কোনো গাঞ্জুট্টির কদমে মাজারে সেজদা দেওয়া জায়েজ নাই। বলেন ঠিক না বেটে? এই কপালের একমাত্র মালিক যিনি, চিল্লায় বলেন তিনি কে? আমার জীবনে যদি আমি একটাও সেজদা দেই, সেজদাটা পাবে কে?
আমার জীবনে আমি একবার যদি কাউকে ডাকতে মনে চাই, সে ডাকের মালিককে। আমার জীবনে আমি যদি একবার কাউকে ভালোবাসতে মনে চাই, যে কাউকে ভালোবাসবো না, শুধু একজনকে ভালোবাসবো, চিল্লায়ে বলেন তিনি কে? তা কেন? তিনি হলেন আমার নকশার কারিগর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, তুমি তো রব্বে কারীম চিনো নাই। আরে বান্দা, জবান দিলাম, তারপরও তুমি ডাকার তোমার সুযোগ নাই। কপাল দিলাম, তুমি সেজদা দেওয়ার সুযোগ নাই রে। তোমাকে কলব দিলাম বান্দারে, তুমি কলবের ভিতরে দুনিয়ার সবাইকে জায়গা করে দিলা। হে বান্দা, কি হলো তোমার কলবের ভিতরে? আমাকে একটু জায়গা দিতে পারো না? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আমি আল্লাহ একটা গোস্তের টুকরা দিলাম, নাম হলো কলব। এই কলবের ভিতরে মায়ের ভালোবাসা থাকা স্বাভাবিক। যেহেতু মা আমাকে 10 মাস পেটে ধারণ করেছে, মার প্রেম ভালোবাসা কলবে থাকাটা স্বাভাবিক। আমার বাবার ভালোবাসা আমার কলবের ভিতরে থাকা স্বাভাবিক, যেহেতু বাবা আমার জন্ম দেনেওয়ালা। আমার স্ত্রীর মহাব্বত কলবে থাকবে, যেহেতু তিনি আমার অর্ধাঙ্গিনী। আমার সন্তানের ভালোবাসা আমার অন্তরে থাকবে, যেহেতু আমি তাকে জন্ম দিয়েছি। পৃথিবীর মানুষের মহাব্বত অন্তরে থাকবে, কথাটা স্বাভাবিক, নাইলে জগৎ সংসার চলবে না। আল্লাহ বলেন, গোলাম রে, দুনিয়ার সকলেই কিন্তু তোমার নকল বন্ধু। আসল বন্ধু যিনি, তিনি চিল্লায় বলেন কে? দুনিয়ার মারে ভালোবাসা জায়গা দিলা, আমি আল্লাহ মেনে নিলাম, বাধা দেব না। বাবাকে ভালোবেসে অন্তরে জায়গা দিলা, দেওয়া স্বাভাবিক, আমি আল্লাহ বাধা দিব না রে। স্ত্রীকে বিবাহ করে প্রিয়তমাকে অন্তরে জায়গা দিলা, প্রিয়তমাকে ভালোবাসা দিলা, দিবা, আমি বাধা দিব না। কিন্তু বান্দারে, আমি মালিক তো, তোর অন্তরে সবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। কারণ যেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি। আজকে তোমার সব হলো, পর হলাম আমি। রুহের জগতে তোমার মা ছিল না, আমি আল্লাহ ছিলাম তোমার বন্ধু। মায়ের পেটে দুনিয়ার কোনো ভাই বান্ধব ছিল না, আমি আল্লাহ ছিলাম তোমার বন্ধু। মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল, তোমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না রে, আমি আল্লাহ নামক বন্ধুই তোমার কুচি হাতে ধরার ক্ষমতা দিলাম। মা যেদিন জন্ম দিয়েছিল, তোমার 2টা পা ছিল বড় দুর্বল। 2টা দুর্বল পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, হাঁটার মতো ক্ষমতা ছিল না। তোমার 2টা কুচি পায়ের মধ্যে দাঁড়ানো, হাঁটার মতো ক্ষমতা আমি আল্লাহ নামক বন্ধুই তোমাকে দিলাম। তোমার দেহটা ছিল দুর্বল, তোমার দেহের ভিতরে যৌবন আমি আল্লাহ দিলাম। তোমার জবান ছিল, কথা বলার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোমার কচি জবানের ভিতরে ভাষা শিখাইলাম। তোমার দেমাগ ছিল, চিন্তা গবেষণা করবার ক্ষমতা ছিল না। তোমার কলব ছিল, কথা বুঝবার বুঝাইবার মতো কোনো ক্ষমতা ছিল না। তোমার কোনো কোয়ালিটি ছিল না, তুমি ছিলে একজন মূর্খ অজ্ঞ মানুষ। তোমাকে শিক্ষিত বানাইলাম, অক্ষর জ্ঞান দিলাম, তোমার ভিতরে কোয়ালিটি দিলাম, সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন বানাইলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, বাসস্থান দিলাম, স্বাধীনতা দিলাম, সব কিছু দিয়া বান্দা তোমাকে আমি আল্লাহ সাজাইয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। যেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি। আজকে তোমার সব হলো, পর হলাম আমি। এখন তুমি অন্তরে মারে জায়গা দাও, বাবারে জায়গা দাও, বন্ধুরে জায়গা দাও, বান্ধবীকে জায়গা দাও। আমি কই? আল্লাহু আকবার বলেন। বান্দা, আমি কোথায়, আমি কোথায়, আমি কোথায়? তারপরে তোরে নিঃস্বার্থ ভালোবাসি। বিরব্বিকাল কারীম, আমি তোরে নিঃস্বার্থ ভালোবাসি রে বান্দা। আরে মা 10 মাস পেটে রাইখা রক্ত মাংস খাওয়াইয়া সন্তানটাকে লালন পালন করে। বাচ্চা মায়ের পেটে যদি তার পা দিয়া মায়ের কলিজায় লাথি দেয়, মা তারপরও বাচ্চারে চাপদা ধরে মারে না, মারে না। কারণ আল্লাহ বলেন, তোর মায়ের অন্তরে মহাব্বত দিয়া আমি আল্লাহ 10টা মাস মায়ের রক্ত খাওয়াইয়া তোরে দুনিয়া মায়ের পেটে লালন পালন করলাম। তারপরও যদি মায়ের স্বার্থে আঘাত করে, মা সন্তানকে বলে, তুই আমার ছেলে না। মা 10 মাস পেটে রাইখা এত মায়া দয়া কইরা সন্তানকে ভালোবাসা, সন্তান যদি একটু অপরাধ করে, মা বলে, তুমি আমার ছেলে না। বাবার স্বার্থে আঘাত পড়লে বাবা রাগ হয়ে কি বলে, তেজ্যপুত্র করলাম, তুমি আমার ছেলে না।
স্ত্রীর উপরে যদি স্বামী নারাজ হয়, স্বামী বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে চলে যাও, তোমার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। স্ত্রী স্বার্থে যদি আঘাত পড়ে, পরপুরুষের হাত ধরে বাচ্চা স্বামী ফেলে দিয়ে পালিয়ে যায়, আছে না নাই? নেতা নেত্রীর স্বার্থে যদি আঘাত পড়ে, বলে তুমি আমার কর্মী না। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন মালিক, তোমাকে তো আমি আল্লাহ নিঃস্বার্থ ভালোবাসি। আরে মায়ের স্বার্থে আঘাত পড়লে মা তাড়িয়ে দেয়, বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। মা বাবা দুইজনে মিলে যদি গুসা করে বাচ্চাটাকে বের করে দেয়, সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। সমাজ যদি তাড়িয়ে দেয়, রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। রাষ্ট্র যদি তাড়িয়ে দেয়, পাশের রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। দুনিয়ার কোথাও না কোথাও মানুষের মাথা গুজার একটা জায়গা হয়ে যায়। আল্লাহ বলেন, বিরব্বিকাল কারিম, আমি তোর কেমন মায়ার আল্লাহ, তুই তো মালিক চিনলি না। কলবে তুই তো মালিকরে ভালোবাসা দিতে পারলি না, চিনলি না। আরে তুই সকালবেলা পাপ করস, আমি মালিক বড় গুসা হয়, তারপরও খাবার বন্ধ করি না। দুপুরবেলা বান্দা তুমি পাপ করো, আমি মালিক দেখি রাগ হয়, গুসা হয়, তারপরও খাবার বন্ধ করি না। রাত্রের বেলা দরজা বন্ধ করে তুমি পাপ করো, তুমি তো মনে করো আমার পাপের খবর মা জানে না, বাবা জানে না, সমাজ জানে না। আল্লাহ বলেন, কাউকে না জানতে দিল আমি আল্লাহ কিন্তু জানি, দেখি। রাগ হয়, গুসা হয়, মনে কষ্ট পাই, তারপরও বান্দা রাত্রের বেলা আরামের ঘুম দিয়া তোরে আমি আল্লাহ দেহের ক্লান্ত দূর করি, তোর উপর রাগ করি না। তোর হাজারো পাপগুলাকে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে আমি আল্লাহ ডাইকা রাখি। আল্লাহু আকবার বলেন। আরে মা তাড়িয়ে দিলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মার কাছে, সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। হে মায়ের বান্দা, তোরে তো বড় মায়া প্রেম ভালোবাসা দিয়ে আমি আল্লাহ বানাইছি। তোর পাপের কারণে আমি আল্লাহ গুসা হয়ে যদি গাড়ে ধাক্কা দিয়ে বের করে দিই, তুই কই যাইবি? 7টা আকাশের মালিক হলাম আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও চিল্লে বলেন কে? আল্লাহ বলেন, বান্দারে আমি যদি তোমাকে তাড়িয়ে দেই, তুমি কোথায় যাবে রে বান্দা? তোমার যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তোমার মাথা গুছার কোনো জায়গা নাই। আমি মালিক তোমাকে তাড়াই না, কারণ জানোনি তোমাকে বড় ভালোবাসি। আরে তুমি তো পাপ করতে 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 রাত্রের বেলা ঘুমিয়ে যাও, আমি মালিক কিন্তু ঘুমাই না। সকালবেলা উঠে কি খাবে? আমি মালিক তোমার রিজিক বানাই। সুবহানাল্লাহ কোন বান্দা, তুমি পাপ করতে করতে ঘুমিয়ে যাও, সকালবেলা তুমি কি খাবে? কি খাবে? আমি মালিক তোমার রিজিকের ব্যবস্থা করি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি তো আমাকে রাগ করে আমার উপর বান্দারে তুমি অপরাধ করে, আমাকে রাগান্বিত করে, আমাকে কষ্ট দিয়ে তুমি আরামের বিছানায় ঘুমিয়ে যাও, আমি মালিক কিন্তু ঘুমায় না। কারণ কি জানুনি? আমি হলাম রব্বে কারিম। কারণ কি জানুনি? আমি হলাম তোমার রাজ্জাক। অন্তরে যদিও আমাকে তুমি দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালোবাসা দিতে পারো নাই, দুনিয়ার সবাই তোমার অন্তর দখল করে নিয়েছে, তারপরও আমি আল্লাহ নিঃস্বার্থ তোকে ভালোবাসি। মা বাবা স্ত্রী সন্তান দুনিয়ার নেতা নেত্রী সবাই স্বার্থের পাগল। স্বার্থ ফুরিয়ে গেলে মানুষগুলা এমনিতেই দূরে চলে যায়। আল্লাহ বলেন, বান্দা বিনা স্বার্থে নিঃস্বার্থে আমি আল্লাহ তোরে ভালোবাসি। হাজারো অপরাধ করার পরও আমি আল্লাহ তোরে তাড়াই না, বরঞ্চ অপরাধ করতে করতে তুমি ঘুমিয়ে যাও, ক্লান্ত হও, আমি আল্লাহ ক্ষমা করতে করতে ক্লান্ত হয় না। সকালবেলা উঠে তুমি কি খাবে? ঘুম থেকে উঠার আগেই তোমার রিজিক তোমার দরজায় আমি আল্লাহ পৌঁছিয়ে দেই, কারণ আমি হলাম তোমার রব্বে কারিম আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে বান্দা, আমি কিভাবে তোমাকে রিজিক পৌঁছাই তুমি জানো নি? ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, বান্দারে আকাশ থেকে আমি আল্লাহ প্রথমে বৃষ্টির পানি বর্ষণ করি। বলেন, বৃষ্টি দেন কে? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বৃষ্টি হলো বাবার নুতফা বীর্য, আর জমিনের মাটি হলো মায়ের পেট। বাবার বীর্য ছাড়া মায়ের পেটে যেমনিভাবে বাচ্চা হয় না, আকাশের বৃষ্টির পানি ছাড়া জমিনে ফসল হয় না। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ
আমার আল্লাহ প্রথমে সাগর মহাসাগরের পানিগুলাকে বাষ্প করে আকাশে উঠান। আকাশের মধ্যে সাগর মহাসাগরের পানিগুলা উঠিয়ে আল্লাহ বলেন আমি মেঘ বানাই। মেঘমালাগুলোকে, জমাট বরফগুলোকে বাতাসের মাধ্যমে, মিকাইল ফেরেশতার মাধ্যমে আমি আমার বান্দাদের জমিনের মধ্যে পৌঁছাই। বান্দাদের জমিনের মধ্যে পৌঁছে আমি আল্লাহ একসাথে ফেলে দেই না। জমিন গর্ত হয়ে যাবে, ফসল নষ্ট হবে, আমি আল্লাহ কি করি জানোনি? জাররা জাররা, কাতরা কাতরা করে জমিনের মধ্যে ফেলি। কথাটা কার? ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন আকাশ থেকে কাতরা কাতরা করে আমি আল্লাহ বান্দা তোমার জমিনের মধ্যে পানি বর্ষণ করি, বৃষ্টির পানি। আমি মালিকের রহমতের পানি তোমার জমিন পাওয়ার পরে তোমার জমিনের মাটিগুলো বৃষ্টির পানিগুলাকে চুষে খায়। চুষে খাওয়ার কারণে তোমার শুকনো মরুভূমির প্রান্তরের শুকনা মাটিতে আমি আল্লাহ উর্বরতা সৃষ্টি করি। তুমি না বিকালবেলা একটা ভুট্টার দানা, বিকালবেলা একটা সরিষার দানা, বিকালবেলা একটা মিষ্টি কুমড়ার দানা, বিকালবেলা তুমি না ছোট্ট একটা বান্দারে কাঁঠালের বিচি, আমের বটা মাটির মধ্যে লেগে তুমি এসে ঘুমিয়ে যাও, আর কোনো করো না। আল্লাহ তোমার শুকনা দানাটার কাছে আকাশ থেকে দুইটা ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দারে আমি কিভাবে তোমার রিজিক পাঠাই মাটি থেকে জানো না? তুমি একটা ভুট্টার দানা মাটির মধ্যে রোপণ করো বিকালবেলা। মাটির একটা স্বভাব হলো হাড্ডি পেলে হাড্ডিটাকে মাটি খেয়ে ফেলে, মাটির স্বভাব। মাটির ভিতরে লোহা ফেললে জং ধরে মাটিটা খেয়ে ফেলে, এটা মাটির স্বভাব। তুমি এমন একটা দুর্বল সরিষার দানা, ভুট্টার দানা মাটির মধ্যে রোপণ করে চলে আসলে, বান্দারে আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা তোমার দানাটার কাছে পাঠাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন নামক শব্দ দ্বারা ফরমান জারি করে দেই, সাবধান মাটি, দুর্বল দানা তুই খাইতে পারবি না। আল্লাহ বলেন দুর্বল বিচিটাকে আমি আল্লাহ মাটিকে খাইতে দেই না। এমন একটা বিচি যেই দানাটার ভিতরে জীবন নাই, পাতা নাই, গাছ নাই, ডাল নাই, ফুল নাই, ফল নাই, কলি নাই, রং নাই, স্বাদ নাই। আল্লাহু আকবার কোন। এমন একটা শুকনা দানা বিকালবেলা, সন্ধ্যাবেলা, সকালবেলা মাটির বুক চিরে তুমি ফেলে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, তুমি গোলাম। আমি তোমার রাজ্জাক দয়াময় আল্লাহকে তুমি তো চিনো নাই, আমি তোমার কেমন মালিক। সকালবেলা শুকনা মরা দানাটার ভিতর থেকে দুইটা সবুজ পাতা দিয়ে আমি আল্লাহ একটা গাছ জন্মাই। গাছের ভিতরে কাণ্ড বানাই, কাণ্ডের ভিতরে ঢাল বানাই, ডালের ভিতরে শাখা বানাই, শাখার ভিতরে প্রশাখা বানাই, প্রশাখার ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে আল্লাহ বলেন ফুল বানাই, ফুলের ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে ফল বানাই, ফলটাকে পাকানোর জন্যে পূর্ণিমার চাঁদের ব্যবহার করি, ফলের ভিতরে রং আর কালার লাগানোর জন্য চন্দ্রের ব্যবহার করি, তোমার ফলের ভিতরে মিষ্টতা ঢুকানোর জন্যে সকালবেলা পূর্ব দিগন্তে সূর্যের কিরণের ব্যবস্থা করি। কে করেন? আরেকটু জুড়ে বলেন কে করেন? وأنزلنا من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। লাগিয়েছিলে একটা ভুট্টার দানা, সেখান থেকে হাজারো দানা দিলেন কে? লাগিয়েছিলে একটা সরিষার দানা, সেখান থেকে হাজারো দানা দিল কে? লাগিয়েছিলে একটা মিষ্টি কুমড়ার বিচি, সেখান থেকে বড় বড় কুমড়া দিলেন কে? লাগিয়েছিলে বান্দা একটা আমের বাটা, সেখানের ভিতরে হাজার হাজার আম। লাগিয়েছিলেন একটা বাবা জামের বিচি, কাঁঠালের বিচি, সেটার ভিতরে রং কালার মিষ্টি গ্রান দিয়ে আল্লাহ বলেন আম, জাম, কাঁঠাল, কলা, আনারস, লিচু সবগুলোকে আমি আল্লাহ জমিনের পেট চিরে বের করে নিয়ে আসি, কারণ আমি হলাম তোমার রব্বে কারীম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গুলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব পাইলাম, কলব দিলাম, সবাইকে ভালোবাসলাম, আমাকে দিলা না। বান্দারে তারপরও নিঃস্বার্থে তোকে ভালোবাসি আমি, যেহেতু তোর নকশার কারিগর। তোমার দেহের ভিতরে পুষ্টির দরকার, পুষ্টি যোগানোর জন্য তোমার আরেকটা খাবার বানাই। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে দেখো না, দেখতে পারবে না, আমাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। আমি মালিককে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না দুনিয়ার আদালতে।
তবে আমি মালিকের কিছু আলামত আছে, যদি চিন্তা করো, গবেষণা করো, তালাশ করো, সেখানে পাওয়া যাবে মালিক। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আল্লাহ কোথায় গেলে তোমাকে পাবো, দেখবো কোথায়, ধরবো কোথায়, আল্লাহ বলেন তোমার ঘরে গাভীর ভিতরে আমি আছি। সুবহানাল্লাহ। কোন وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ عِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا مِن بَيْنِ فَرْثٍ دَمٌ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারে আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছাওয়া যায় না, তবে আমার কিছু আলামত তোমার ঘরের দুধাল গাভীর উলালের ভিতরে দিয়ে রাখলাম। তুমি যদি সকালবেলা গাভীর বালতির দুধের ভিতরে তালাশ করো আমাকে পাইবা। তুমি যদি সকালবেলা গাভীর উলালের ভিতরে গবেষণা করো আমাকে দেখতে পাইবা। কারণ আমি আল্লাহ জান্নাত ছাড়া কাউকে দেখা দিব না, দেখা সম্ভব নয়, তবে আলামতের মাধ্যমে আমাকে দেখা চিনা সম্ভব, যদি কলবের ভিতরে মালিকের প্রেম থাকে। কথাটা যদি প্রেমের নজর দিয়ে আমাকে দেখো তুমি তোমার দেহের ভিতরে আমাকে পাইবা। যদি ভালোবাসার নজর দিয়া বান্দারে তুমি দেখো তাহলে তুমি তোমার হাতের আঙ্গুলের ভিতরে আমারে পাইবা। যদি প্রেম আর ভালোবাসার নজর দিয়া তালাশ করো চার পায়া গাভীর উলালের ভিতরে বান্দারে তুমি পাইবা কিভাবে? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলেন তোমার গাভীর ভিতরে আমি আল্লাহ শিক্ষা রাখলাম, আলামত রাখলাম। তুমি যদি গাভীর পেট কেটে দুধ তালাশ করো বান্দা তুমি দুধ খুঁজে পাবে না। পাবেন নাকি বলেন? এমনও গাভী আছে 40 কিলো দুধ দেয়, কিন্তু উলাল কাটলে কয় কেজি পাওয়া যায়? বাবা কথা বলেন, কথা বলেন, কয় কেজি পাওয়া যায়? দুধরা তাকে কোথায়? গোবরের ভিতর, রক্তের ভিতর, চামড়ার ভিতর, গোশতের ভিতর, রগের ভিতর। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি পেট কেটে দুধ তালাশ করো তুমি পাবে না, কারণ এটা গোবরের ভিতর, রক্তের ভিতর। হ্যাঁ তুমি একটা জিনিস পাবে যদি পেট কাটো, ফারসুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তুমি একটা জিনিস পাইবা যদি দুধ তালাশ করতে গিয়া গাভীর পেট কাটো, তুমি একটা জিনিস পাইবা, নাম হলো ফারসুন। ফারসুন শব্দের অর্থ হলো গোবর। বলেন গোবর সুগন্ধ না দুর্গন্ধ? বলেন গরুর গোবর হালাল না হারাম? আল্লাহ বলেন দুধ তালাশ করলে দুধ পাবে না গোবর পাবে। ও দামুন আরেকটা জিনিস পাবে, দাম মানে রক্ত। ওয়া ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন বান্দারে গোবর দুর্গন্ধ হারাম, রক্ত কালার হলো লাল সেটাও হারাম। রক্ত পাবি, গোবর পাবি, তুই দুধ পাবি না। তবে কিভাবে দুধরা বের করি জানোনি? তোমার জন্যে, তোমার জন্যে, তোমার জন্যে। ফেরেশতাও দুধ খায় না, জিন্নাতের জন্য নয়, জান্নাতের হৌরকালমানের জন্য নাই, তোমার জন্যে। কারণ আমি মালিক করে বড় ভালোবাসি। লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সকালবেলা দুধের মালিক যখন উলালের মধ্যে টানতে আরম্ভ করে আল্লাহ বলেন দবদবে সাদা পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ গোবর আর রক্তের ভিতর থেকে আমি আল্লাহ বের করে নিয়ে আসি। যেই দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ রাখি না, কিয়ামত পর্যন্ত তালাশ করলে রক্তের কোনো কালার পাবি না। কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দা কলব দিলাম, কলব দিয়া বুঝো, বুঝো, বুঝলে তোমার গাভীর উলালের ভিতরেই তুমি তোমার মালিকের পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন একটু জিকির করেন লা ইলাহা। চলবে নাকি? আমি আলোচনা করবো, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ ওই সার্ভিসে শেষ করে দেবো না? চলবে ইনশাল্লাহ? যদি বলেন আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে আপনাদের?
আমি ছেড়ে দিব না, আরও চলবে? কমিটি বলতেছে যে হুজুর একদম 12টা পর্যন্ত চলক। আসলে এতক্ষণ না, আরও অল্প কিছুক্ষণ চলক। আপনারা যদি যেভাবে বসছেন মাশাআল্লাহ ভালো লাগতেছে, আরও কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। এটা হলো কোরআনের তাফসির। যেহেতু তাফসির মাহফিল, আমি একটা শব্দের উপরে তাফসির করতেছি, কারণ তাফসির বড় গভীর জিনিস। সেই জন্য আপনারা আমার তাফসির বুঝেননি। কারা কারা বুঝেন একটু হাত উঠান তো, বলেন নারে তাকবীর। হাত নামান সম্মানিত হাত। যদি বুঝেন আমি সামনে দিকে বারবার, যদি বলেন যে হুজুর আমি বুঝি না, তাহলে তো সময় নষ্ট করার কোনো দরকার নাই। তাহলে বলেন আমাদের রবকে, আমাদের রাজ্জাককে, আমাদের খাওয়ানেওয়ালাকে, আমাদের ইজ্জতদাতাকে। আরেকটু জুড়ে বলেন আমাদের কপালের সেজদার মালিককে, আমাদের জবানের ডাকের মালিককে। সামনে রমজান আসতেছে, রমজানে উপবাস রোজা রাখবো কার নামের উপর? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, যেই প্রেম আর ভালোবাসা দিয়ে তোমাকে বানাইলাম, তোমার জবান দিলাম তোমার জবানের ডাক শোনার জন্যে, কপাল দিলাম তোমার কপালের সেজদা পাওয়ার জন্যে, তোমাকে কলব দিলাম তোমার কলবের ভিতরে আমি আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্যে। সেই জন্য আমার আল্লাহ নিজেই বলে দিলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বান্দারে, মা বাবা, দুনিয়া, সহায় সম্পত্তি, নেতা নেত্রী, সব চাইতে বেশি তোমার অন্তরে ভালোবাসা থাকবে আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কেন বললেন আল্লাহর ভালোবাসা সবাই চাইতে বেশি? আমার মা আমাকে জন্ম দিল, আল্লাহ বলেন না না, তোমার মায়ের চাইতো আমার ভালোবাসা বেশি। আমার বাবা আমাকে জন্ম দিলেন, আল্লাহ বলেন না রে, বাবার চাইতো আমার ভালোবাসা বেশি। আমার স্ত্রী আমার সহধর্মিনীর সুখে দুঃখের সাথী, আল্লাহ বলেন না, বিবিরে ভালোবাসা দিবা, কিন্তু বিবির চাইতো আমার ভালোবাসা বেশি। কথাটা বললেন কে? আল্লাহ গো, তুমি কেন বললা তোমার ভালোবাসা বেশি? আল্লাহ বলেন গোলাম রে, তোমার নকশার কারিগর, তোমাকে বানানেওয়ালা আমি আল্লাহ। সেই জন্য ভালোবাসার মালিক হলাম আমি আল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন বান্দারে, আমি তোমার কারিগর, আমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। তোমার দেহ একটা ভিন্ন জিনিস, তোমার দেহের ভিতরে রূহ হলো ভিন্ন জিনিস। আমার দেহ মানে রূহ নয়, রূহ মানে দেহ নয়। তারপরও আমার দেহের ভিতরে রূহ আছে বিদায় আমি জিন্দা বক্তা। আপনার দেহের ভিতরে রূহ আছে বিদায় আপনি শ্রোতা, জীবিত মানুষ। তাহলে বোঝা গেল দেহ মানে রূহ নয়, রূহ মানে দেহ নয়। কিন্তু বাবা, আমার দেহের ভিতরে রূহটা আছে, কথা সত্য, আমরা মানি জানি। কিন্তু আমার দেহ কাটলে রূহটাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তারপরও আমার দেহের ভিতরে রূহ আছে, কথা সত্য। আল্লাহ বলেন তোমার দেহের ভিতরে কাটলে যেমনি ভাবে রূহটাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, সত্য। তোমার দেহের ভিতরে রূহটা যতটা না গোপন গোপন গোপন, তোমার দেহের কারিগর আরশের মালিক আমি আল্লাহ, তোমার দেহের ভিতরে তার চাইতে বড় গোপনে আছি। আল্লাহু আকবার বলেন। তবে আমি দূরে নাই, বরং কাছে আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গারের রগটা যতটা না নিকটে, তার চাইতে আমি আল্লাহ বড় কাছে আছি, কিন্তু গোপনে আছি। কথাটা কার? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তবে বান্দা, তুমি তোমার দেহের ভিতরে একটু তালাশ করো, খুঁজো, গবেষণা করো। তুমি তোমার চর্ম দৃষ্টি দিয়ে, কলব দিয়ে একটু চিন্তা করো, তাহলে মালিক পাইবা। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আল্লাহ আমি কিভাবে চিন্তা করব, আল্লাহ বলেন তোরে কিভাবে বানাইলাম তুই চিন্তা কর। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তুমি মরা ছিলে, তুমি যে দুনিয়াতে আসবে তোমার মাও জানে নাই। তুমি যে দুনিয়াতে আসবে তোমার মা কল্পনা করে নাই। তুমি যে দুনিয়াতে আসবে তোমার বাবা কল্পনাও করে নাই, স্বপ্নেও দেখে নাই। হাজার হাজার বছর অতিক্রম হয়েছে, তোমার পৃথিবীতে নাম ছিল না, গন্ধ ছিল না, কোনো কেউ জানতো না। আজকে বাবা আমার একটা নাম আছে, আমার একটা ডিগ্রি আছে। আমার প্রতিষ্ঠানে আমার ছাত্ররা আমাকে বলে মুফতি সাহেব, আপনারা আমাকে ডাকেন মুফাসসির সাহেব। আমার বিবির কাছে আমি হলাম স্বামী, মায়ের কাছে আমি ছেলে, আমি মুসল্লিদের কাছে ইমাম।
কিন্তু এমন একটা জমিন ছিল, এমন একটা জগৎ ছিল, আমাকে নাম ধরে ডাকার মতো, চিনার মতো কেউ ছিল না। আল্লাহ বলেন, তুমি দুনিয়াতে ছিলে না, তোমার কোনো নামগন্ধ ছিল না। তুমি দুনিয়াতে আসার আগে 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার চেহারাটা কেমন হবে একটা নকশাইকে আরশের মধ্যে ঝুলাইয়া রাখলাম। সুবহানাল্লাহ বলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে, তোমাকে বানানোর আগে আমি আল্লাহ বীর্য বানাইলাম, নুতফা বানাইলাম, নাপাক পানি বানাইলাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন, তুমি ছিলে আপেলের ভিতর, বান্দা তুমি ছিলে মাছের ভিতর, হেরে বান্দা তুমি ছিলে পৃথিবীর বিভিন্ন শস্য ফলাদি ফুল, কণা অনুকণা, কাতরা কাতরা কণা অনুকণা করে আমরা ছড়িয়ে ছিটিয়েছিলাম পৃথিবীর বিভিন্ন খাদ্য সামগ্রীর ভিতরে। আমার আব্বা যখন পুকুরের মাছ খেলেন, আমার আব্বা যখন গাছের ফল খেলেন, আমার আব্বা যখন গাভীর দুধ খেলেন, আমার আম্মা আব্বা পৃথিবীর খাদ্য সামগ্রী খাওয়ার পরে পান করার মাধ্যমে আমার আম্মা আব্বার দেহের ভিতরে আমার আল্লাহ রক্ত বানাইলেন, রক্তের ভিতর থেকে আমার আল্লাহ নুতফা বীর্য বানাইলেন। আল্লাহ বলেন, তোমার মা বাবার বিবাহর আগে তোমার আম্মার বক্ষ পাঞ্জরে তোমাকে বানানোর জন্য 1 ফোঁটা ডিম্বাণু আমি আল্লাহ সংরক্ষণ করে রাখলাম। তোমার আব্বা বিবাহ করার আগে তোমার আব্বার মেরুদণ্ডে 1 ফোঁটা শুক্রাণু আমি আল্লাহ জমা করে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার বাবা ভিন্ন বংশের মানুষ, আমার মা ভিন্ন বংশের মানুষ, আমার দাদা আমার নানা দুইজনে মিলে যখন আমার আম্মা আব্বাকে কালেমার বন্ধনে বিবাহতে আবদ্ধ করলেন, আমার আম্মা আব্বা বিবাহর রাতে যখন দুইজনে একত্রিত হলেন, প্রেম আর ভালোবাসা নিলেন, আল্লাহ বলেন, তোমার বাবার মেরুদণ্ডের ভিতরে আগে থেকেই তোমাকে বানানোর জন্য যে পানিটা জমা করেছিলাম, তোমার আম্মার বক্ষ পাঞ্জরে আগে থেকেই যেই পানিটা আমি আল্লাহ জমা করেছিলাম তোমাকে বানাবো বলে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার আম্মা আব্বার মধুর মিলনের মাধ্যমে বাবার মেরুদণ্ড থেকে পানিটাকে বের করলাম, নাম হলো শুক্রাণু। তোমার আম্মার বক্ষ পাঞ্জর থেকে পানিটাকে বের করলাম, নাম হলো ডিম্বাণু। এবার 2 ফোঁটা নাপাক পানি শুক্রাণু ডিম্বাণুকে একত্রিত করে কোথায় রাখলাম জানোনি? ফি কারারিম মাকিন। তোমার জনম দক্ষিণী মায়ের পেটের ভিতরে একটা সুরক্ষিত জায়গার নাম হলো রেহেম, জরায়ু, যেটার ভিতরে আলো নাই, বাতাস নাই, কিছু নাই, কিছু নাই। তোমার আম্মা জানের রেহেম জরায়ুর ভিতরে শুক্রাণু ডিম্বাণু 2 ফোঁটা পানিকে একত্রিত করে আমি আল্লাহ নিয়ে রাখলাম বান্দারে তোর একটা নকশা বানানোর জন্যে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে কলব দিলাম, তুমি তো রব্বে কারিম চেনো নাই, তুমি তো খালেক চেনো নাই। যদি চিন্তা তাহলে নামাজ কাজা হতো না, যদি চিন্তা তাহলে নারীরা পর্দা লঙ্ঘন করতেন না। বলেন ঠিক না বেঠিক? কারণ যার অন্তরের ভিতরে আমার মালিকের প্রেম আছে মানুষটা নামাজ ছাড়তে পারে না। যার অন্তরে আমার আল্লাহর প্রেম আছে রমজানের রোজা থাকতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর প্রেম আছে সুদ খাইতে পারে না। যার অন্তরে আমার মালিক আছে সে ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না। উঁচু জমিনের পানি লাঠি গুঁতো দিয়ে নিচু জমিনে আনতে পারে না। রাত্রের বেলা হাত জাল দিয়ে পুকুরের মাছ এনে বউ বাচ্চাকে খাওয়াতে পারে না। ঠিক না বেঠিক? যার অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রেম আর ভালোবাসা আছে ওই সমস্ত নারী পর্দা লঙ্ঘন করতে পারে না। যেই নারীর অন্তরের ভিতরে আমার আল্লাহ রাসূল আছে সেই নারী কখনো সতীত্ব নষ্ট করতে পারে না। সেই সমস্ত নারী স্বামী শ্বশুরের সাথে বেয়াদবি করতে পারে না, পরপুরুষের সাথে গোপন সম্পর্ক রাখতে পারে না। বাজার রাস্তাঘাটে এউলা কেশে বেউলা বেশে চেহারা রূপ লাবণ্যতা দেখিয়ে তারা হাঁটতে পারে না। যে সমস্ত নারীর অন্তরে আল্লাহ রাসূল আছে, পর্দা মানে নামাজ মানে স্বামী মানে শ্বশুর মানে পর্দা বাড়ির ভিতরে থাকে, নিজের নারীত্ব সতীত্ব মাতৃত্বকে হেফাজত করে, আল্লাহ ওয়ালি আবেদা জাহেদা সলেহা হয়ে যায়। বলেন ঠিক না বেটি?
ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন তোমার আম্মা আব্বার দুইজনের 2 ফোঁটা শুক্রাণু ডিম্বাণু একত্রিত করে রেহিমের ভিতরে নিলাম। আমি আল্লাহ তোমাকে বানানোর জন্য বড় সিদ্ধান্ত নিলাম। কেন জানোনি? কারণ তোমাকে বানাইয়া জমিনে পাঠাইয়া তোমার কপালের একটা সেজদা নেব সকালবেলা। কথাটা কার? ওয়াদা করেছিলে রূহের জগতে সেজদা দিবে। তাই বান্দারে আমি তোমার আম্মা আব্বা বিবাহের আগেই আমি সিদ্ধান্ত নিলাম দুনিয়াতে পাঠিয়ে তোমার কপালের একটা সেজদা নেব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা জন্ম দিয়া মার একটা উদ্দেশ্য আছে, বাচ্চাটা বড় হইলে লালন পালন করবে, মার উদ্দেশ্য। বাবা সন্তানটাকে লালন পালন করে মানুষের জমিনে কামলা দেয়, উদ্দেশ্য হলো বৃদ্ধকালে আমাকে লালন পালন করবে। স্ত্রী আমার সংসারের মধ্যে তো কষ্ট করে, উদ্দেশ্য হলো স্বামীর ছায়া তলে থাকবো, স্বামী ভরণ পোষণ দিবে। নেতা নেত্রীর পিছনে ঘুরি, উদ্দেশ্য হলো গম আর চাউল পাওয়া যাবে, মামলা পড়লে উদ্ধার করবে। আল্লাহ বলেন আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো উদ্দেশ্য নাই। বিনা উদ্দেশ্যে বান্দা তোরে লালন পালন করি, তবে একটা উদ্দেশ্য আমারও আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন আমারও একটা উদ্দেশ্য আছে, তোরে বানাইলাম। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রমজানের রোজাটা তোমার জবান দিয়ে রাখাবো, সেটা আমার উদ্দেশ্য। 5 ওয়াক্ত নামাজে আমাকে সেজদা দিবে, সেটা হলো আমার উদ্দেশ্য। সম্পদ হলে আমার ঘরে সে জিয়ারত করবি, সেটা হলো উদ্দেশ্য। বেশি সম্পদ পাইলে গরিবরে দান করবি, এটা হলো উদ্দেশ্য। কথাটা কার? সেই জন্য শুক্রাণু ডিম্বাণু 2টা বস্তুকে একত্রিত করে তোমার মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া তোমারে বানাইতে আরম্ভ করলাম। সুবহানাল্লাহ কোন। ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে আবার তোমাকে বানাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ 3টা অন্ধকার কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বরের অন্ধকার হলো মায়ের পেটের চামড়ার ভিতরে অন্ধকার, 2 নম্বর হলো মায়ের জরায়ু রেহেমের ভিতরে অন্ধকার, 3 নম্বর হলো জরায়ুর ভিতরে পিচ্ছিল একটা পানি হয়, পানিটার ভিতরে বাচ্চাটা ডুবে থাকে, সেটা আরেকটা অন্ধকার। তাই আল্লাহ বলেন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে আম্মা আব্বার 2 ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ পৌঁছিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। এমন 2 ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে কাপড় নাপাক, যেই নাপাক পানিটা দেহ লাগলে দেহ নাপাক, যেই নাপাক পানিটা জমিনে পড়লে জমিন নাপাক, যেই নাপাক পানির ভিতরে ধরার মতো হাত ছিল না, হাঁটার মতো পা ছিল না, বলার মতো জবান ছিল না, দেখার মতো চক্ষু ছিল না, শোনার মতো কর্ণ ছিল না, চিন্তা করার মতো অন্তরের দিল ছিল না। আল্লাহ বলেন আমি তোমার কেমন রব, 2 ফোঁটা নাপাক পানিরে 3টা অন্ধকারের ভিতরে ঢুকাইয়া হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ এবার নিজ হাতে 3টা অন্ধকারের ভিতরে নকশা বানাইতে শুরু করলাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মানুষ পানির উপরে নকশা আঁকতে পারে না। নকশা আঁকতে গেলে কাগজ লাগে, কাঠ লাগে, কলম লাগে, বাবা মাটি লাগে, পাথর লাগে। আমার আল্লাহ বলেন আমি কত বড় কারিগর, 2 ফোঁটা নাপাক পানির উপরে তোমার নকশা বানাইলাম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তবে তোমার নকশাটা বানাইতে গিয়ে আমি আল্লাহই সিদ্ধান্ত নিলাম তোমার চেহারাটা মার মতো হবে না, বাবার মতো হবে, তোমার হাতের আঙ্গুল 5টা হবে না 6টা হবে, তোমার নাকটা লম্বা হবে না মোটা হবে, তোমার কপালটা 4 আঙ্গুল হবে না 5 আঙ্গুল হবে, তোমার চামড়াটা সাদা হবে না কালো হবে। সিদ্ধান্তটা তোমার মারেও দেই নাই, বাবাকেও দেই নাই, আমি আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে তোমার চেহারা বানাইলাম। সুবহানাল্লাহ। বলেন আমার মায়ের পেটে যে আমাকে বানাইছেন, এটা কি মার পরামর্শ নিছেন? বাবা কথা বলেন, কথা বলেন, সকলে বলেন 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 আল্লাহ পরামর্শ নিছেন? মনে হয় আম্মা আব্বা একসাথে মিল্লা রাত্রে শুয়ে শুয়ে আমার নাক বানাইছেন, আমার চেহারা বানাইছেন, যে বড় ছেলের চেহারাটা কালো হবে, মিজু ছেলের চেহারাটা সুন্দর হবে, ছোট ছেলের নাকটা লম্বা হবে, আর বড় ছেলের নাকটা খাটো হবে। আম্মা আব্বা পরামর্শ করে আমার চেহারা বানাইছেন। তাহলে আমার চেহারা যে কালো, আমার আরেক ভাইয়ের চেহারা সুন্দর, এক ভাইয়ের নাক লম্বা, আরেক ভাইয়ের নাক খাটো, এক ভাইয়ের হাতের আঙ্গুল 5টা, আরেক ভাইয়ের হাতের আঙ্গুল 6টা, এক ভাইয়ের চোখ বাঁকা, আরেক ভাইয়ের নাক মোটা। সিদ্ধান্তটা নিলেন একমাত্র কে? আরেকটু জুড়ে বলেন।
এখন যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তুমি এত বৈষম্য করলা কেন? 10 ইঞ্চি ফরমার ভিতরে মাটি দিলে ইট বের হয় 10 ইঞ্চি, 9 ইঞ্চি ফরমার ভিতরে মাটি দিলে ইট কয় ইঞ্চি হবে? আর একটু জুড়ে বলেন কয় ইঞ্চি? তাহলে আমার বাবার রক্ত একই বাবার রক্ত, আমার মায়ের পেটও একই বাবার রক্ত, একই মায়ের পেট, ফরমা তো একটা। তাহলে আমার বড় ভাইয়ের চেহারার লগে মিজু ভাইয়ের চেহারার মিল নাই, মিজু ভাইয়ের চেহারার লগে ছোট ভাইয়ের চেহারার মিল নাই, বাবার কণ্ঠের আওয়াজের সাথে সন্তানের কণ্ঠের আওয়াজের মিল নাই, মায়ের ফিঙ্গারপ্রিন্টের সাথে মেয়ের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই, মা বাবার রুচি স্বভাবের সাথে সন্তানের রুচি স্বভাবের মিল নাই। মালিক ফরমাও তো এক, রক্তও এক, মা বাবাও এক, 4 রকমের চেহারা, 4 রকমের আওয়াজ, 4 রকমের স্বভাব, আঙ্গুরের ছাপের মিল নাই, স্বভাব আর চরিত্রের মিল নাই। কারণটা কি? জবাব দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন না। আল্লাহ বলেন, বান্দারে তোমার মা বাবার ইচ্ছা অনুযায়ী তোমাকে বানাই নেই। তোমার চামড়া কালো, নাক মোটা, ঠোঁট মোটা, চেহারা কালো, চামড়া কালো, তোমার চামড়া চেহারা বৈষম্য করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। 1 নম্বর জবাব হলো, আমি যে রাজ্জাক, আমি যে বড় কারিগর, এটা বোঝানোর জন্যে পৃথিবীর একটা ফর্মা থেকে একই লেভেলের মাল বের হয়, কিন্তু আমি আল্লাহ একই ফর্মা থেকে যে ভিন্ন ভিন্ন রকম বের করতে পারি, আমার সৃষ্টির মধ্যে যে ভিন্নতা আছে, এটা যে কে মানুষ যেন বুঝতে পারে নাস্তিকেরা যে আল্লাহ বলে একজন আছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জবাব হলো, তোমার চামড়া কালো, তোমার মন খারাপ, তুমি প্রশ্ন করো যে আল্লাহ আমার ভাই সুন্দর, আমি কেন কালো? তোমার নাক বাঁকা, তুমি প্রশ্ন করো যে আল্লাহ আমার ভাইয়ের নাক বড়, চোখা বড় সুন্দর, আমার নাক বাঁকা। তুমি প্রশ্ন করো আল্লাহ আমার চোখ একটা টেকরা টেরা, আমার ভাইয়ের চোখগুলা বড় ডাগর ডাগর সুন্দর। বান্দা তুমি প্রশ্ন করো, আল্লাহ বলেন শোনো বান্দা, তোমার কালো চামড়া মন খারাপ, তোমার চোখ বাঁকা মন খারাপ, তোমার নাক বাঁকা তোমার মন খারাপ। দুনিয়ার মানুষ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করে, চামড়ার পূজা করে। আমি আল্লাহ বান্দা চামড়ার পূজা করি না। ওয়াত্তিন, আল্লাহ বলেন তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ও তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তোর কালো চামড়ার কারিগর আমি আল্লাহ, তোর নাক মোটা আমি আল্লাহই বানিয়েছি, তোমার ঠোঁট মোটা আমি আল্লাহই বানিয়েছি, তোমার চেহারাটা বেসরি আমি আল্লাহই বানিয়েছি। তবে কসম 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 করে বলি বান্দা মন খারাপ করবি না, তোর কালো চামড়া ঠোঁট মোটাটা আমি কারিগরের কাছে গোটা জগতের মধ্যে সবচাইতে বড় সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। এই কথাটার জবাব আমার নবী হাদিসে দিয়েছেন, সিয়াসিত্তার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে উম্মত, আমার আল্লাহ তোমার চেহারা দেখেন না, দেখে বিচার করবেন না। দুনিয়ার মানুষ মানুষের চেহারা সুন্দর হলে, বুডি সুন্দর হলে তাকে অনেক সময় ক্ষমা করে দেয়, ছেলেটা বড় সুন্দর, ইস ছেলেটাকে বিচার করতে বড় মায়া লাগে, বলেন ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ সুন্দর চেহারা দেখেন না, সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ দেখেন তো দেখেন, বান্দার কলব দেখেন। সুবহানাল্লাহ বলেন। আলোচনার মাঝখানে ভিন্ন আলোচনা। আল্লামা আলুসি আল বাগদাদি, জগৎ বিখ্যাত মুফাসসির, তাফসিরে রুহুল মানি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আসবাবুন নুজুলের ভিতরে শানে নুজুল লিখতে গিয়ে উল্লেখ করেন, যেদিন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পতাকা নিয়ে আমার রসুল যেদিন মক্কাতে প্রবেশ করলেন, আমার নবী ঢুকেই বলেন আইনা বেলাল, বেলাল কোথায়? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন আইনা বেলাল, বেলাল কোথায়? হাজার হাজার সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ানো আমার নবীর সামনে, আবু বকর, উমর, ওসমান। কালো বেলাল মক্কার ঘরের উত্তর পাশে দাঁড়িয়ে বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন বেলাল রে তুমি কেন রে পিছে দাঁড়ানো? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোলামের ছেলে, গোলাম। আমার নাক মোটা, ঠোঁট মোটা, কালো সাহাবী, গরিব, আমার বাড়িটাও মক্কা মদিনাতে নয়, হাবশাতে আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, বড় বড় সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ানো, সামনে যেতে বড় ভয় লাগে, বেয়াদবি হয়। আমার নবী বলেন বেলাল, আমার আল্লাহ মক্কা বিজয়ের পতাকা আমার হাতে দান করেছেন। বেলাল রে, আমি নবী আজকে মক্কা বিজয়ের একটা আজান শুনতে চাই। বেলাল তুমি বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াও, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে তুমি মক্কা বিজয়ের আজান দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন।
সাইয়েদারা বেলাল মক্কা বিজয়ের আজান দেওয়ার জন্য বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াইলেন। মক্কার কাফেররা চতুর্দিক থেকে প্রশ্ন উঠাইলেন, মুহাম্মদ কেন গোলামের ছেলে গোলামকে মক্কার ছাদের উপরে দাঁড় করালেন? মুহাম্মদকে কেন দন্নাট্য বাবার ছেলে পাইলেন না, কেন একজন গোলামের সন্তানকে ছাদের উপরে দাঁড় করাইলেন? মুহাম্মদ কেন কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজানের এলান দিলেন? কেন আমাদের মরণ হলো না? এই দৃশ্যটা আমরা তো মানতে পারি না। সাইয়েদানা বেলালের চামড়া কালো, নাকমুটা, গোলামের ছেলে গোলাম, সেই জন্য উপহাস করতে আরম্ভ করলেন। আল্লামা আলুসি আল বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে লেখেন, আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি আসবাবুন নুজুলের ভিতরে শানে নুজুলের উল্লেখ করেন, সাইয়েদানা বেলাল চোখের পানি টিপ টিপ করে ফেলে তিনি আজান দেন না, ছাদের উপরে দাঁড়িয়ে রইলেন, আমার নবীর দিকে তাকিয়ে রইলেন। নবী কি বলে? আমার নবীর কানে যখন কথাটা আসলো, আমার নবী একটু মনক্ষুণ্ণ হইলেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল, আমার বন্ধু হাসি দেয় তো আমার আরশ খুশি হয়, আমার বন্ধু যদি মলিন চেহারা হয় আমার আরশ পর্যন্ত অন্ধকার হয়ে যায়। জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। আমার বন্ধুকে মক্কার কাফেরেরা কালো বেলালকে মুয়াজ্জিন বানানোর কারণে উপহাস করেছে। আর এই দুনিয়ার মানুষ তো মানুষের চামড়া দেখে, ক্ষমতা দেখে, পজিশন দেখে, চেয়ার দেখে, পাওয়ার দেখে। আমি আল্লাহ বেলালের চামড়া দেখি নাই, বংশ দেখি নাই, পজিশন দেখি নাই, পাওয়ার দেখি নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ দেখি মানুষের অন্তরের তাকওয়া, প্রেম, ভালোবাসা। আমার বেলালের চামড়া কালো হতে পারে, গোলামের ছেলে গোলাম হতে পারে। মক্কার কাফেরেরা বেলালকে কালো হওয়ার কারণে উপহাস করে। আমার বন্ধু মুহাম্মদকে সান্ত্বনা দাও, আমি আল্লাহ বেলালের চামড়া দেখি নাই, বংশ দেখি নাই, টাকা পয়সা পজিশন দেখি নাই। আমার বেলালের কলবের ভিতরে আমার প্রতি যে প্রেম আর ভালোবাসা আছে রে, সেই প্রেম আর ভালোবাসা মক্কা মদিনার বেঈমান কাফের রাজা বাদশার অন্তরের ভিতরেও না। আমার বন্ধু মুহাম্মদ মক্কা বিজয়ের আজান যেমনি ভাবে কালো বেলালের কণ্ঠে শুনতে চায়, আমি আরশের মালিক আমি আল্লাহ বেলালের কণ্ঠে আজকে আজান শুনতে চাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সেই জন্য নবী বলেন, আমার আল্লাহ মানুষের চামড়া দেখেন না, মানুষের সম্পদ দেখেন না, আমার আল্লাহ যেটা দেখেন সেটা হলো মানুষের কলব দেখেন। সমাজের যে সমস্ত মা বোনেরা নামাজি হয় যদি কালো হয়, সমাজের যে সমস্ত নারীরা পর্দাওয়ালি হয় যদি কালো হয়, সমাজের যে সমস্ত মানুষগুলা রোজাওয়ালা হয় যদি কালো হয়, আল্লাহ বলেন গোলাম তোর মর্যাদা আমার দরবারে কাবা শরীফের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। يوما إلى البيت أو إلى الكعبة فقال ما أعظمك وأعظم حرمتك والمؤمن أعظم حرمة عند الله منك। একজন ইমানওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালা, আম্মা আব্বার সেবা করনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআনের মতো আমল করনেওয়ালা মানুষটা যদি গোলামের ছেলে গোলাম হয়, আমার নবী বলেন তোমার মর্যাদা আল্লাহর দরবারে কাবা শরীফের চাইতে কোটি কোটি গুণ বেশি। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দারে মায়ের পেটের তিনটা অন্ধকারের ভিতরে শুক্রাণু, ডিম্বাণু, 2 ফোঁটা নাপাক পানি ঢুকাই আমি আল্লাহ বানাইতে আরম্ভ করলাম। প্রথম 40 দিন তুমি ছিলেন নুতফা, আমি আল্লাহ নকশাতে পরিবর্তন করে 40 দিন পরে বানাইলাম আলাক, জমাট রক্ত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন প্রথম 40 দিন তুমি ছিলেন নুতফা, এরপরে নকশাতে পরিবর্তন করে 40 দিন পরে বানাইলাম জমাট রক্ত। জমাট রক্তটাকে আমি আল্লাহ পরিবর্তন করে 40 দিন পরে বানাইলাম মুদগা, গুস্তের পিণ্ডুলি। গুস্তের পিণ্ডুলিটাকে 40 দিন পরে পরিবর্তন করে বানাইলাম ইজামা, 206টা হাড্ডি। 206টা হাড্ডির ভিতরে আমি আল্লাহ বসাইলাম 360টা জোড়া। কে বসাইলেন? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তুমি ছিলে 2 ফোঁটা নাপাক পানি, কেন তোমার এত অহংকার? চেয়ারের কারণে তোমার অহংকার, ক্ষমতার কারণে তোমার অহংকার, সম্পদের কারণে অহংকার। এরে বান্দা, তুমি তো 2 ফোঁটা নাপাক পানির উপরে দাঁড় করানো। যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, যেই নাপাক পানিটা জমিনে লাগলে জমিন নাপাক হয়।
তোমার কেন এত অহংকার? তুমি চিন্তা করো, তোমাকে বানাইলাম 2 ফোঁটা নাপাক পানি দিয়ে, তোমার এত কিসের অহংকার? তোমার দেহের ভিতরে একটা ময়লার ট্যাঙ্কি নিয়ে তুমি ঘোরাফেরা করো, যে ময়লার ট্যাঙ্কিটা যদি ব্রাষ্ট হয় দুর্গন্ধ, পচা গন্ধ বের হয়। তোমার এত কিসের অহংকার? মারা যাওয়ার পরে তোমার লাশের ভিতর থেকে ফুলে যায়, ফেপে যায়, 5 ঘন্টা পরে লাশের নাক দিয়ে দুর্গন্ধ বের হয়। মানুষটা মারা যাওয়ার 6 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে মরক পানি বের হয়। মাও ঘরে রাখতে চায় না, বিবিও ঘরে রাখতে চায় না, সমাজের কেউ আর সমাজে জায়গা দেয় না। দ্রুত গোসল করিয়ে মাটি চাপা দিয়ে তোমাকে চলে আসে। কেন? তোমার অহংকার কথাটা কার? আল্লাহ বলেন তুমি ছিলেন নুতফা, 40 দিন পরে বানাইলাম আলাক, 40 দিন পরে বানাইলাম গুস্ত, 40 দিন পরে বানাইলাম ইজামা, 206টা হাড্ডি, তার ভিতরে বসাইলাম 360টা জোড়া। তোমার দেহের ভিতরে 27টা হাড্ডি দিয়ে তোমার মাথার খুলিটা বানাইলাম, 14টা হাড্ডি দিয়ে তোমার চেহারাটার নকশা বানাইলাম। সবচাইতে বড় হাড্ডি বানাইলাম পাজরের হাড্ডি। তোমার পাজর বানাইতে গিয়ে আমি আল্লাহ 12 জোড়া হাড্ডির ব্যবহার করলাম, 24টা। সবচাইতে ছোট হাড্ডি দিলাম তোমার কানের হাড্ডি। তোমার দেহের ভিতরে 37 ট্রিলিয়ন কোষ দিলাম। তোমার দেহের ভিতরে 639টা আমি আল্লাহ মাংস পিশুলি দিলাম। তোমার দেহের ভিতরে রক্ত ঢুকাইলাম, তোমার রক্তের ভিতরে হিমোগ্লোবিন দিলাম। তোমার দেহের ভিতরে বাতাস দিলাম 10%, তোমার দেহের ভিতরে আগুন দিলাম 10%, তোমার দেহের ভিতরে মাটি দিলাম 10%, তোমার দেহের ভিতরে পানি ঢুকাইলাম 70%। ফাকাসাউনাল ইজামা লাহমা, তোমার দেহের ভিতরে 20 বর্গ ফুট চামড়া দিয়ে একটা বেষ্টনী দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলো না, যেই মালিক 2 ফোঁটা নাপাক মরা পানি থেকে তোমার দেহটাকে সুন্দর করে বানাইলেন, তার চাইতে বড় কারিগর পৃথিবীতে কে? এরকম ফিল আরহামি কাইফা ইয়াশা। তারপরও কেন মালিক চিনো নাই? মালিক চিনো নাই কেন? এত মায়া করে 2 ফোঁটা পানি দ্বারা বানাইলাম, জানো নি? কারণ সকালবেলা তোমার কপালের একটা সেজদা পাবো বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তোমার জবানের একটা ডাক আমি মালিকের শুনতে মনে চাই, সেই জন্য এত মায়া করে 2 ফোঁটা পানির উপরে তোমার নকশা বানাইলাম। কে বানাইলো জুড়ে বলেন? তোমার দেহের ভিতরে 70% পানি দিলাম, 70% পানি আবার 4 প্রকার পানি ঢুকাইলাম। 1 প্রকারের পানি দিলাম প্রস্রাবের পানি, দুর্গন্ধ নাপাক, তার কোনো দাম নাই। আরেক প্রকারের পানি দিলাম গামের পানি, লবণাক্ত, তার কোনো মূল্য নাই। আরেক প্রকারের পানি দিলাম জবান আর নাক দিয়ে বের হয়, লালা মিষ্ট হয়, তার কোনো দাম না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার নবী বলেন আরেক প্রকারের পানি হলো বান্দার চোখের কান্নার পানি। এই পানিটার আমার আল্লাহ এত দাম রাখলেন রে। জীবন সংসার করতে গিয়ে হাতে গুণা, চাকরি করতে গিয়ে পায়ে গুণা, জমি চাষাবাদ করতে গিয়ে কলবে গুণা, হাতে গুণা, পায়ে গুণা, জবানে গুণা, অন্তরে গুণা, মিথ্যার গুণা, গীবতের গুণা, জেনার গুণা, সুদের গুণা, ঘুষের গুণা। আল্লাহ বলেন বান্দা বড় মায়া কইরা তোর দেহটাকে দুর্বল করে বানাইলাম। আমি মালিকের জাহান্নামের আগুন তোর দেহটা বরদাস্ত করা সম্ভব হবে না। সেই জন্য তুই গুনাহ করার পরে চোখের পানি ফেলে যেন কাঁদতে পারো। তোমার চোখের ভিতরে ভিন্ন প্রকারের একটা পাওয়ারফুল পানি রাখলাম। সকালবেলা পাপ করো, জাহান্নামের আগুন জ্বলে। দুপুরবেলা পাপ করো, পাপের আগুন জ্বলে। রাত্রের বেলা পাপ করো, তোমার পাপের আগুন জ্বলে। তোমার পাপের আগুন পৃথিবীর কোনো পানি দিলেও নিভবে না। বান্দার জাহান্নামের আগুন জমজমের পানি দিও আমার আল্লাহ নিভাবেন না। বান্দা বান্দির জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিও আল্লাহ নিভাবেন না। বান্দা বান্দির জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানি দিলেও নিবে না। আল্লাহ বলেন নিভাবো না। আমার নবী বলেন, মুসলিমের বর্ণনা, তিরমিজিতে হাদিস কানা আসছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। বান্দা গুনাহ করার পরে আল্লাহর ভয়ে চোখ থেকে যদি 2 ফোঁটা পানি ফেলে দেয়, আল্লাহ বলেন তোর চোখের পানির ভিতরে এমন পাওয়ার আর ক্ষমতা দিলাম, তোর চোখের 2 ফোঁটা পানি আমি মালিকের ভয়ে চোখ থেকে বের হয়ে নাকের আগায় আসতে দেরি, তোর জাহান্নামের আগুন বন্ধ করতে আমি আল্লাহ দেরি করি না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত হাজিরিন, অতিথিবৃন্দ আসছেন, হয়তো বক্তব্য দিবে। আল্লাহ পাক আমাদেরকে বলবার মানবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মেহমান বসিয়ে আলোচনা দীর্ঘায়িত করা ঠিক নয়, আবার আমার আলোচনা বন্ধ করে মেহমান আলোচনা করলে এটা কোরআনের সাথে বেয়াদবি হয়। বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহর কথা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ কথা। আল্লাহর কথা বন্ধ করে দুনিয়ার কারো কথা যদি হয়, এটা আমি একজন মুফাসসির হিসেবে আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্যে অতিথিবৃন্দুকে সময় দেওয়া দরকার, ওনারা কথা বলবেন। বলেন আমাদের রবকে, আরেকটু জুড়ে বলেন। তাহলে আমাদের কপাল দিয়ে সেজদা দিব কাকে? জবানের ডাক দিব কাকে? অন্তরে ভালোবাসা কার? রমজানে রোজা রাখতে হবে কি হবে না? যুবক ভাইদেরকে বলি, আমার প্রিয় যুবক ভাইরা, যৌবনের হেফাজত করবেন, জানা বেবিচার ইয়াবা ফেন্সিডিল থেকে বেঁচে থাকবেন, আম্মা আব্বার সেবা করবেন। অনেক মা বোনেরা আসছেন। হে মা, একজন পর্দাওয়ালি নারী, নামাজি নারী জান্নাতের 70টা হুরকাল মানে চাইতে আল্লাহর দরবারে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মা বাবার সেবা করবেন, স্ত্রী সন্তানদেরকে পর্দার ভিতরে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। একটু পকেটে হাত দেন, কেউ উঠবেন না। এক দুইজন যান, একটু পকেটে হাত দেন। হাত